আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওতে সবাই দেখতেছেন আমি চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা সংক্ষেপে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জলাশয় ও পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। শীতকালে হাজারো পাখি আসে যা পর্যটকদের আকর্ষণ করে। আমিও কিন্তু চলে আসলাম এই বিশ্ববিদ্যালয় ঘুরতে এবং আপনাদেরকে দেখাতে। তো আমার বন্ধু রাহিম, তার সাথে আসলাম। তার পরিচয়টা আপনারা প্রথমেই শুনে নেন। আসসালামু আলাইকুম, আমি রুমেল উদ্দিন রাহিম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৫তম আবর্তন প্রাণীবিদ্যা বিভাগ, জেলা সিলেট, এবং আমার হলের নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন হল। রাহিম যেহেতু আমাকে শুরুতেই মীর মোশাররফ হোসেন হলে নিয়ে যায়, তাই আপনাদেরকে এইটাই দেখাচ্ছি। মীর মোশাররফ হলটি দেখতেছেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এই ক্যাম্পাসের লেকে শীতকালে অতিথি পাখির আগমন হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অবস্থিত এবং প্রশাসনিক ভবন ও অন্যান্য হলের নিকটবর্তী এই হলটি 1978 সালে প্রতিষ্ঠিত হয় এবং দক্ষিণ এশিয়ার ছাত্রদের জন্য নির্মিত দ্বিতীয় বৃহত্তম আবাসিক হল হিসেবে এটি পরিচিত। এই হলে মোট 490টি কক্ষ রয়েছে। এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে। আর ইন্টারেস্টিং ব্যাপার, সবাই দেখতে পাচ্ছেন এই হলটি সম্পূর্ণ প্রজাপতি শেপের আদলে বিশিষ্ট। দেখতে অনেক চমৎকার লাগতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতটি হল ডিপার্টমেন্ট রয়েছে, কি কি সুবিধা আছে, কোন জায়গাটি বেশি সুন্দর বা স্মৃতিজনক, অবশ্যই আজকের ভিডিওতে দেখতে পারবেন, জানতে পারবেন অনেক তথ্য। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর একটা ছোট্ট অনুরোধ আপনাদের কাছে আমার, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের এই ছোট্ট কাজগুলো আমার নতুন ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করার উৎসাহটা জাগাবে। প্রিয় ভাই বোনেরা, এই যে বসার জায়গাটি দেখতেছেন নির্মাণ করা হয়েছে ঠিক মীর মোশাররফ হোসেন হলের যে শেপটা আছে প্রজাপতি শেপ, সেই শেপে। আর এইটা হলের সামনেই রয়েছে খুবই নিরিবিলি একটা স্থান এবং গাছপালা চতুর্দিকে। এই বিশ্ববিদ্যালয়ে একাধিক পাবলিক বাস রয়েছে। এখানে একটা দেখতেছেন দোতলা বিশিষ্ট বাস আছে, অবশ্যই দেখতে পারবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই বাসগুলো দ্বারা ভার্সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজে যাতায়াত করা যায়। শুধু ভার্সিটির ভিতরে না, ঢাকা সিটির মধ্যেও যাওয়া যায় সম্পূর্ণ ফ্রিতে, যাওয়া আসা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমরা এখন যে রাস্তার মধ্যে রয়েছি বা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে MH হল, মানে মীর মোশাররফ হোসেন হলের আর কেভেটে এরিয়ার মধ্যবর্তী রাস্তা। আর পাশেই যে বনটা দেখতেছেন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সুন্দরবন। হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, এমনকি একটা জঙ্গল বা বনের যে ভাইবসটা, ভেতরে ঢুকলেই বোঝা যাবে বা দেখা যাবে কি কি রয়েছে এই বনের মধ্যে। আসলে কি বন বা জঙ্গলের মতন ফিল হয় কিনা, এইটা অবশ্যই আপনারা সাথে থাকুন, আমি সামনের দিকে যাচ্ছি। গাইস, আমরা রাহিমের কাছ থেকে এই সুন্দরবনের সম্পূর্ণ ডিটেলস জানবো। রাহিম, এটা বেসিক্যালি জাহাঙ্গীরনগরের সুন্দরবন হিসেবে পরিচিত। একদিন ধরে বৃষ্টি হচ্ছে, এর জন্য গাছে নতুন কুড়ি আসছে, তো দেখতে অনেকটা ভালো লাগতেছে, অনেকটা সুন্দরবনের মতো ফিল দিচ্ছে। এই জাহাঙ্গীরনগরের মতো পরিবেশ অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই, কারণ হচ্ছে একটা সুন্দর সুন্দর জায়গা, গাছগাছালির ভেতরে নিজেকে বেড়ে উঠানো, সব মিলায় আর কি। দ্যাটস সামথিং ডিফারেন্ট ফিলিং। এই সকাল সকাল একটা মুহূর্তটা, ইটস something different feeling and amazing feeling. One can really enjoy the atmosphere. এবার আমি বলি, আমি কি বলবো, আমি তো এখানে বেড়াতে আসছি আর সেই মানে এটার প্রেমে পড়ে গেছি। মানুষ পড়ে মানুষের প্রেমে, বাট আমি পড়ছি প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে। সত্যি মানে প্রশংসনীয়। আমি পড়েছি জাহাঙ্গীরনগরের প্রেমে। I fell in love. প্রিয় ভাই বোনেরা, সাথে থাকুন। আরো জাহাঙ্গীরনগরের যত কিছু আছে সবকিছু আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, প্লাস হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন।
সুন্দরবনের ভিতরে নতুন একটা রাস্তা, যেটা রাহিম প্রায় 2 বছর হয়ে যাচ্ছে তার ভার্সিটিতে এই রাস্তা দিয়ে যায়নি, আর আমি তো নতুন বেড়াতে আসলাম। সাথে দেখো আসলে এটা যে সুন্দরবন নাম পুরো মিল আছে। এটা আছে চাপ। প্রিয় ভাই ও বোনেরা, ফাইনালি আমরা সুন্দরবনের সীমান্তে চলে এসেছি। একটু পরেই এই তো বের হয়ে গেলাম। তো সামনে একটা ডিপার্টমেন্ট আছে, নাম এখান থেকে দেখা যাচ্ছে না, পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই তো ভালোই লাগলো ঘুরে, বাট তেমন কোনো বন্য প্রাণী দেখতে পারলাম না। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রজাপতি বাগান। হ্যাঁ, জাহাঙ্গীরনগরের মীর মুশাররফ হোসেন হলটি প্রজাপতি শেপের, আর সেই শেপের আসল প্রজাপতি এইখানে থাকে। এখানে বিভিন্ন ধরনের প্রজাপতি রয়েছে, বর্তমানে কাজ চলতেছে তাই আমরা ঢুকতে পারলাম না। প্রিয় দর্শক, এবার আমরা আছি ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে। এই কেন্দ্রটির মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশি বিদেশি গবেষকদের জন্য একটা আন্তর্জাতিক মানের গবেষণা সুযোগ সৃষ্টি করা। রাস্তাটি মাশাআল্লাহ অনেক চমৎকার, চারিদিকেই গাছপালা, আর এর পাশে রয়েছে জীববিজ্ঞান অনুষদ। এইটার অধীনে অনেকগুলা বিভাগ রয়েছে, যেমন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, ফার্মেসি বিভাগ আর অন্যান্য। এই সুন্দর রাস্তা দিয়ে যত হাঁটতেছি ততই ভালো লাগতেছে। আমরা এবার রাহিমের ডিপার্টমেন্টের পাশ দিয়ে যাচ্ছি। তো সামনে রয়েছে শারীরিক শিক্ষা বিভাগ। এই তো চলে আসলাম। বাহ, কত সুন্দর একটা পরিবেশ। শারীরিক সুস্থতার জন্য শারীরিক শিক্ষা বিভাগে অনেক ধরনের প্রযুক্তি রয়েছে। শারীরিক শিক্ষা বিভাগের বাম পাশে একটা কাঁঠাল গাছ রয়েছে, ওইটা দেখতেছি। গোড়া থেকে মাথা পর্যন্ত কাঁঠাল রয়েছে। আর সামনে দিয়ে গেলেই আমরা দেখতে পারতেছি সুইমিং পুল। তো এই সুইমিং পুলটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি স্থান। তো এখানে বর্তমানে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি করা, বাট আসলে প্রশাসনের উচিত এইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এই স্থানটা অবশ্যই অনেক সুন্দর, চারিপাশেই অনেক ধরনের আর্ট রয়েছে। আর এই যে দেখতেছেন প্যারানাইট ঝিল, সামনে যে স্থানটি অনেক সুন্দর, মিনি সুইজারল্যান্ড বলা হয় জাহাঙ্গীরনগরে। রাহিম এটাই বলতেছে আমাকে, তো দেখতেই অনেক ভালো লাগতেছে। পূর্বে আপনাদেরকে জীববিজ্ঞান অনুষদের যে ভবনটি দেখিয়েছিলাম এটা হচ্ছে ভিতরের অংশ। এবার আমরা অবস্থান করতেছি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মাইক্রোবায়োলজি এই দুটি বিভাগের সামনে। দুটি বিভাগই জীববিজ্ঞান অনুষদের অধীনে পরিচালিত হয়, আর এই রুটটা হচ্ছে ডিপার্টমেন্টের সামনে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগ, যা গবেষণা ধর্মী বিভাগ হিসেবে পরিচিত। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। এটি 71 ফুট লম্বা, যা কিনা 1971 সালের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে সেই শহীদ মিনার যেখানে প্রেম, ভালোবাসা সহ আরো অনেক ধরনের স্মৃতি জড়িয়ে আছে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের সব থেকে পপুলার জায়গা বটতলা। এখানে আছে হরেক রকমের ভর্তা, ভাজি সহ নানা ধরনের খাবার। যে খাবারগুলো শুধু স্টুডেন্টদের কাছে পরিচিত এরকম না, বহিরাগত অনেক মানুষ আসে যে এই খাবারগুলোর টেস্ট গ্রহণ করার জন্য। এখন আমরা ট্রাই করব বিভিন্ন ধরনের ভর্তা। পাশাপাশি আমরা যেহেতু দুপুরে খাবারটাও খাওয়া হয় নাই, তাই আমরা ভেবে নিয়েছি যে এখান থেকেই আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব।
এই লাইব্রেরি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত লাইব্রেরি, যেটা কিনা এখনো উদ্বোধন হয়নি। এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি। যদিও বর্তমানে একটি লাইব্রেরি এখনো আছে আমাদের, কিন্তু এই লাইব্রেরিটি বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম এবং দক্ষিণ এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম। এটা এখন উদ্বোধনের অপেক্ষায়, তবে এটা যখন উদ্বোধন হবে আমরা ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মধ্যে প্রচার করার চেষ্টা করব। এর ঠিক অপোজিটে অবস্থান করতেছে আ.ফ.ম. কামালউদ্দিন হল, যেটা কিনা ছেলেদের জন্য নির্মাণ করা হয়েছে। একটু আগাইতেই আমাদের সামনে চলে আসলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, যেটা কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হিসেবেও পরিচিত। এখানে ভিসি স্যার, প্রো ভিসি স্যার এবং সকল ধরনের প্রশাসনিক স্যারদের অফিস রয়েছে, যেখান থেকে সকল ধরনের কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতলা বিশিষ্ট একটি বাস। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের বাস রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই দ্বিতলা বিশিষ্ট বাসগুলো। আগামী বা ক্যাম্পাসের বাহিরে যে সকল স্টুডেন্টরা থাকে তাদের কথা বিবেচনা করে ক্যাম্পাস থেকে এই বাসগুলো চালু করা হয়েছে। ঠিক এই মুহূর্তে অবস্থান করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামলে ঘেরা অবস্থিত ভাসানী হল। শুধুমাত্র এটি একটি আবাসিক হল নয়, এটি একটি ইতিহাস, একটি চেতনা, একটি আবেগের নাম। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে মাওলানা ভাসানীর নামানুসারে। এই হলের ঠিক সামনে একটি বিশাল পুকুর রয়েছে। এই হলের ছাদ থেকে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্য, জলাশয়, পাখির কিচিরমিচির এবং সবুজের সমারোহ। এই পরিবেশ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয় এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করে থাকে। এই হলে শিক্ষার্থীরা শুধু একাডেমিক জ্ঞানেই নয়, বরং সহাবস্থান, বন্ধুত্ব এবং সংগ্রামের শিক্ষা লাভ করে। আপনারা দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলাম হল। বিশ্ববিদ্যালয়ের শ্যামল ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত জাবির অন্যান্য হলের মতো এটি একটি আধুনিক ও সুসজ্জিত আবাসিক হল। কাজী নজরুল হলের পাশেই কিন্তু রয়েছে ভাষা আন্দোলনের শহীদ রফিক উদ্দিন আহমদ আব্দুল জব্বারের নামে নামকরণ শহীদ রফিক জব্বার হল। এই হলটি 2010 সালে উদ্বোধন করা হয়। ভীষণ মনোমুগ্ধকর পরিবেশ, এখানে অন্যরকম শান্তি। আপনারা সবাই দেখতে পারতেছেন। এবার আমি রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হলের রাস্তার শুরুতেই। এখানে মেইন রোডের পাশে একজন মামা আনারস বিক্রি করতেছেন চাটনি করে। তো আমরা অবশ্যই খাবার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো একটু পরেই কিন্তু আপনাদেরকে আমি জাহাঙ্গীরনগরের রবীন্দ্রনাথ ঠাকুর হলটি অবশ্যই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর হলের বিশাল একটি মাঠ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শুধুমাত্র একটি আবাসিক স্থান নয়, বরং এটি জাবির সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলটি পুরুষ আবাসিক হল। এই হলের পরিবেশ খুবই চমৎকার। তার মধ্যে বিশেষ এই ফুলের গাছগুলা, এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি বলবো এখানে একটি ছোটখাটো ফুলের বাগান। ভিডিওতে এই পর্যন্ত যতগুলো হল দেখতে পারছেন প্রত্যেকটা পুরুষ আবাসিক হল। মহিলা আবাসিক হলগুলো আপনারা দেখতে পারবেন, জাস্ট সাথে থাকেন। তো বর্তমানে অবস্থান করছি জাবি ক্যাম্পাসের একটি বিখ্যাত স্থান বটতলা। আমার মনের ঘরে চাঁদের আলো শহীদ সালাম বরকত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ও প্রগতিশীল আবাসিক হল, যেখানে শিক্ষার্থীরা শুধু পড়ালেখাই নয়, সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও ভূমিকা রাখে। ক্যাম্পাসের বাকি হলগুলোর মতো এই হলটির আশপাশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, অনেক মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে শান্তিপূর্ণভাবে অনেকটা সময় কাটিয়ে নেওয়া সম্ভব।
এটা শহীদ সালাম বরকত হলের মাঠ, পাশে কিন্তু কয়েকটা দোকানপাটও আছে। প্রিয় ভাই ও বোনেরা, এখন যে স্মৃতিফলক দেখতে পাচ্ছেন, জুলাই আন্দোলনের প্রথম নির্মিত স্মৃতিফলক এটি, যা শিক্ষার্থীদের আত্মত্যাগ ও বীরত্বের প্রতীক বহন করে। জাবি চিকিৎসা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সাধারণত রোগ যেমন জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যা ইত্যাদি চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে এখান থেকে প্রদান করা হয়। এটা জাবি ক্যাম্পাসের জলাশয়ের ছোট্ট একটি লেক, যা শীতকালে পরিযায়ী পাখির আগমনে আরো সুন্দর হয়ে ওঠে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আল বেরুনি হল। ক্যাম্পাসটির সৌন্দর্য ও পরিবেশ শিক্ষার্থীদের জন্য খুবই আকর্ষণীয়। শুধু এটি নয়, জাবি ক্যাম্পাসের প্রত্যেকটি হল আকর্ষণীয়। যতদিকে তত ভালো লাগে, মনটা মুগ্ধকর হয়ে ওঠে। এটা ডিনের কার্যালয়, জীববিজ্ঞান অনুষদ, যা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কার্যালয়ের সামনে রাস্তায় একটি আলপনা আঁকা রয়েছে, আর এটি ক্যাম্পাসের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত। জাবির এই সৌন্দর্য ঘেরা পরিবেশটা উপভোগ করে আমরা এবার হেঁটে চলে আসলাম পুরাতন কলা ভবনের সামনে। পুরাতন কলা ভবন জাবির শিল্পী সত্তা খোঁজার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান। আমরা হেঁটে হেঁটে শহীদ আলিফ চত্বরের সামনে চলে আসলাম। এটি একটি যাত্রী ছাউনি। এই যাত্রী ছাউনিটি পূর্বে সাধারণভাবে ব্যবহৃত হলেও এখন এটি একটি প্রতীকী স্থানে পরিণত হয়েছে। আমরা এ পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের এরিয়াতে রয়েছি। তার প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশের জন্য সুপরিচিত। এখানে প্রচুর গাছপালা, ফুলের বাগান এবং খোলা মাঠ রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পুকুরটির নাম হচ্ছে পদ্ম পুকুর, যেখানে অনেক পদ্ম গাছ আছে, বাট ফুল তেমন বেশি নেই। আর পুকুরের মাঝখানে এই কৃত্রিম পদ্মটা। এতক্ষণ আপনাদেরকে পুরুষ আবাসিক হলগুলো দেখালাম, এবার মহিলা আবাসিক হলের দিকে যাচ্ছি, দেখতে পারবেন। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সর্বপ্রথম চলে আসলাম বেগম খালেদা জিয়া হলের সামনে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, সবুজ শ্যামলে ভরা। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হল, বর্তমানে আর নয়, এটা এখন ধ্বংসের মুখে, হয়তো অন্য কারো নামে নামকরণ করা হবে। বাংলাদেশের প্রখ্যাত লেখিকা, শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক জাহানারা ইমামের নামে জাহানারা ইমাম হলটি। প্রতিটি হল গাছপালা ও সবুজ পরিবেশের মধ্য দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাসে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে এই প্রীতিলতা হল, যার সাহসিকতা সংগ্রামী চেতনা এই হলের ছাত্রীদের অনুপ্রাণিত করে। পরিশেষে চলে আসলাম প্রখ্যাত কবি, নারী আন্দোলনের প্রবর্তক সুফিয়া কামাল হলে। এটি অন্যতম নান্দনিক ও প্রাণবন্ত আবাসিক হল। এটি শুধু একটি হল নয়, একটি জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের চারদিকেই ছায়া সুশীতল মায়াবী গাছগাছালির বেষ্টনী, যা থেকে মিলে মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি। আমরা ক্যাম্পাসের সেন্ট্রাল পয়েন্টে রয়েছি, ক্যাম্পাসের হৃদয়স্থল, যেখানে বিকেলের সোনালী আলো, প্রাণ চাঞ্চল্য এক অনন্য মাত্রা যোগ করে। প্রকৃতি, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর শান্তির মিশেলে এই মাঠ প্রতিদিনই হয়ে ওঠে জীবন্ত।
জাবি ক্যাম্পাসের মূল গেট শুধু একটি প্রবেশ পথ নয়, এটি ক্যাম্পাসের প্রথম ইমপ্রেশন, যেখানে স্থাপত্যের নান্দনিকতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য মিলেমিশে একাকার। তার ডান পাশে রয়েছে চমৎকার একটি মসজিদ, যা আমাদের ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের বিদায় জানানোর সময় চলে এসেছে। সময়ের অভাবে হয়তো জাবি ক্যাম্পাসের অনেক জায়গা ঘুরে দেখতে পারিনি, ভিডিওতেও সেগুলো দেখাতে পারিনি। এই প্রথম আমি সুদূর সিলেট থেকে জাবি ক্যাম্পাসে আসলাম, এসে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওতে বলা কথাগুলোতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে সুন্দর পরামর্শ দিবেন, যাতে আমার নতুন ভিডিওতে পরিবর্তন নিয়ে আসতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবসময় নিজের যত্ন নেবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমিও ইনশাল্লাহ দোয়া করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।